বিপদে পড়লেই আমি যে দোয়াটা পড়ি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই দোয়াটা জানাবো। এই দোয়াটা পড়লে আমি 100% শতভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তা পেয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে গফুরুর রহিম, আল্লাহ পাক যে ক্ষমাশীল, দয়াশীল, রাহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি যাল জালালি ওয়াল ইকরাম। তিনি সবকিছুর মালিক, তিনি সমাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ, আল্লাহ। যারা ডাকার মতো আল্লাহ পাককে সঠিক মতো ডাকতে পারবে তাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবেনই। এমনই একটি বিষয়ের কথা আমরা বলবো। আমি শুরুতেই কিছু বিষয় আপনাদেরকে জানাবো শুধু বোঝার জন্য, জানার জন্য। এরপর ইনশাআল্লাহ দোয়াগুলো বলবো। আমি যে বিষয়টা শুরুতেই জানাতে চাই, দেখুন আপনি বিপদে পড়ে গেছেন বা যেকোনো ধরনের বিপদ হোক, বিপদে পড়ে গেছেন এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ করুণাময়। তিনি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেনই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি যদি পাক, সাফ হন অথবা আপনি যদি হালাল খাবার খেয়ে থাকেন খুব দ্রুতই কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরাতুশ শিফা নামে একটি সূরা নাজিল করেছেন এবং এই সূরা ৪০ টা অর্থ আছে। একটা অর্থ হলো সূরাতুল কাফিয়া অর্থাৎ যথেষ্টকারী। এই সূরাটা যথেষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এই সূরাটার কথা বলবো এবং আরও বেশ কিছু বিষয়ের কথা বলবো। অবশেষে ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটার কথা বলছি, সাথেই থাকুন। আর সূরাতুল কাফিয়া হলো সূরাতুল ফাতিহার আরেকটা নাম। সূরাতুশ শাফিয়া, শাফিয়া হলো আরোগ্যকারী, কাফিয়া হলো যথেষ্টকারী। তাহলে এই সূরাতুল কাফিয়া, সূরাতুশ শাফিয়া, এই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরা দিয়ে আপনি যদি বিপদে পড়ে যান, তাহলে এই সূরা দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, বিপদ দূর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই সূরা দ্বারা ৭ বার করে তিনি ঝাড়ফুঁক করতেন। যাদের জ্বর হতো তাদেরকে ঝাড়ফুঁক করতেন। যাদেরকে বিভিন্ন কিছু কামড়াতো, বিচ্ছু কামড়াতো, সাপে কামড়াতো তাদেরকে এই সূরাটা ৭ বার পড়ে তিনি কি করতেন? ফু দিতেন, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা অসুস্থ হয়ে যেত, এই বিষয়ে আমরা একখানা বিষয় পেয়েছি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য তাবিঈন, সাহাবায়ে কেরাম এই বিষয়টা বর্ণনা করেছেন ফজরের নামাজের পরে, ফজরের ২ রাকাত সুন্নত নামাজের পরে, ফরজ নামাজের আগে যে ব্যক্তি ৪১ বার অথবা ৪০ বারও বলা হয়ে থাকে, ৪০ বার সূরাতুল ফাতিহা পড়বে সুন্নত নামাজের পরে, ফরজ ২ রাকাত নামাজের আগে। এই সময়টাতে যে ব্যক্তি ৪০ বার সূরা ফাতিহা পাঠ করবে তার কখনো জ্বর হতে পারবে না। মানে তার জ্বর ভালো হয়ে যাবে। বড় ধরনের রোগগুলোও তার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ এই আমলটা করেছেন এবং তিনি ফল লাভ করেছেন। সবাইকে এটা করতে বলেছেন। সূরাতুল ফাতিহা অত্যন্ত সুন্দর, পরিপূর্ণ একটি সূরা। এই সূরা একটি বিশেষ মুআজিজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যারা সঠিক মতো আমল করতে পারবে তারা আরোগ্য লাভ করতে পারবে। যারা বিপদগ্রস্ত, এরপরে অসুস্থ, বিভিন্ন রকম প্রবলেমে আছেন তারা সূরাতুল ফাতিহা দ্বারা আমল করতে পারেন। এরপরে আপনি আমল করবেন অবশ্যই, যে আমলটা আপনি করবেন এটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটার অর্থ কি? আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনার মনে হচ্ছে একটু হাঁটতেছেন, একাকী বসে আছেন, কয়েকবার পড়ুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যার সাহায্যকারী হয়ে যায় তার আর কি প্রয়োজন? তার আর কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন এই দোয়াটা বেশি। সাহাবায়ে কেরামদের বলতেন, তোমরাও এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির
এই দোয়াটা তোমরা বেশি বেশি করে পড়ো। এখন যে দোয়াটার কথা বলবো এটাও এতটা পাওয়ারফুল। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৯৯টা রোগের ঔষধ হচ্ছে এইটা। আল্লাহ, আল্লাহু আকবার। আপনার রোগ-সুখ, অসুস্থতা বা যা কিছু আছে সমস্ত কিছু থেকেই আপনি এই দোয়ার মাধ্যমে শিফা লাভ করতে পারেন, বিপদ মুক্তি লাভ করতে পারেন, সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা হচ্ছে জান্নাতের গোপন ভান্ডার সমূহের একটি। আল্লাহ, আল্লাহ। জান্নাতের গোপন ভান্ডার, জান্নাতের ধন ভান্ডার সমূহের একটি। যে ব্যক্তি এই দোয়াটা প্রতিদিন কমপক্ষে ১০০ বার, প্রতিদিন কমপক্ষে ১০০ বার সকালবেলা পাঠ করতে পারবে, তাকে আল্লাহ পাক অনেক, অনেক ধন সম্পদের মালিক করে দিবেন। আর সমস্যা মুক্তি থেকে তো হেফাজত রাখবেনও ইনশাআল্লাহ। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু মানুষ, আমার দেওয়া বহু মানুষ এইটা দ্বারা উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ থেকে, সমস্যা থেকে মুক্তি পেয়েছে। আরেকটা দোয়া বেশি করে পড়বেন। এটা তো হলো কোরআন শরীফ একটা নির্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই দোয়াটা পড়ো। আমি যেটা এখন বলবো, এই দোয়াটা পড়বে আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবেন, তাকে ধনী করে দিবেন, তার বিপদ থেকে মুক্ত রাখবেন, তাকে বিভিন্ন রকম সমস্যা থেকে তাকে হেফাজত রাখবেন, তার পরিবারে রহমত বরকত নাজিল করবেন এবং তার ব্যক্তিগত জীবনও সুন্দর হবে। বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটুকু পড়লে হয়ে যাবে। আরেকটু বাড়িয়ে যদি পড়তে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বিপদে পড়েই যান, এই দোয়াটাও কিছু সংখ্যক বার পড়বেন। কোন দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আমি আবারও বলছি, দেখুন দোয়াটা। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। বুখারী শরীফে এই দোয়াটা এসেছে। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অতি মহান এবং তিনি অতি সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি আসমান জমিনের এবং মহান আরশের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই দোয়াটাও পড়বেন। এই দোয়াটা পড়লে কি হয়? আরেকটা দোয়া আমি বলছি, এটা দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, ঋণের ভার, মানুষের দমন পীড়ন থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকবেন। এই এই দোয়াটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মিশকাত শরীফে এসেছে। এই দোয়াটা এত পাওয়ারফুল একটা দোয়া, আপনি এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা আপনি প্রত্যেক নামাজের পরে ১-২ বার করে ৩ বার করে পড়তে পারেন।
দোয়াটার অর্থ খুব সুন্দর। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাই, দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই, দুঃখ থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে এবং কৃপণতা, ভীরুতা থেকে এবং ঋণের ভার থেকে, মানুষের দমন পীড়ন থেকে তোমার কাছে আশ্রয় চাই। এভাবে কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটা দোয়া আছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মিশকাত শরীফে এই দোয়াটার কথা এসেছে। এই দোয়াটা করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, অস্থিরতা, হতাশা তিনি দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলটা করতেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা ফজরের সুন্নতের পরে, ফজরের ফরজের আগে যদি ১০০ বার পড়তে পারেন, আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল একটা দোয়া। আরেকটা, এখন যে বিষয়টার কথা বলব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা দ্বারাই উপকৃত হয়েছি, সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এই দোয়াটা পড়ে। যখন আমি বিপদে পড়ে যাই, তখন এই দোয়াটা আমি পড়ি। এই দোয়াটা প্রত্যেকেই পড়বেন। এই দোয়াটা খুব সহজ, প্রত্যেকেই পারেন। নবীগণ এই দোয়া দিয়ে তারা মুক্তি পেতেন। তারা বিভিন্ন আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের ভিতর দেওয়া হলো, তখন এই দোয়াটা পড়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা পড়ে আমার সাহাবীরা তোমরাও মুক্তি পাবে। ইয়া রাসূলাল্লাহ, সত্যিই কি আমরা মুক্তি পাবো? ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, আমরাও কি মুক্তি পাবো? হ্যাঁ, তোমরাও মুক্তি পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। এই দোয়ার ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন এবং তার গম, তার দুশ্চিন্তা, তার পেরেশানি, তার দুঃখ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবেই আমি মুমিনদেরকে এই দোয়ার কারণে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার সামনে হঠাৎ করেই একটা বিপদ পড়ে গেছে। হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে একটা বিপদ পড়ে গেছে। আপনি এই দোয়াটা পড়বেন। ৩ বার পড়ে ফেলুন। সাথে সাথেই মনে মনে পড়লে হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর প্রতিদিন যদি পারেন সকাল বেলায় ১০০ বার আপনি এই দোয়ায়ে ইউনুসটা পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে অবশ্যই হেফাজতে রাখবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।